ম্যাডাম, আমার বাচ্চা তো পেটের ভিতর উল্টা হয়ে আছে, আপনি আমাকে ট্রিটমেন্ট করুন যাতে আমার বাচ্চা সোজা হয়ে যায়। অথবা ম্যাডাম, আমার বাচ্চা তো উল্টা পজিশনে বা ব্রিজ পজিশনে আছে, আমি কি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে পারবো বা ব্যায়াম করতে পারবো? এই ধরনের অনেক প্রশ্ন চেম্বারে তো আমাকে শুনতে হয়ই, সেই সাথে কিন্তু কমেন্ট বক্সেও, রানার্সের কমেন্ট বক্সে দেখলাম অনেকেই ব্রিজ পজিশনে যাদের বাচ্চা আছে তারা খুব টেনশনে থাকেন এবং অনেক ধরনের প্রশ্ন করেন। তাই ভাবলাম আপনাদের সাথে ব্রিজ পজিশনের যে বাচ্চা আছে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কি করলে আপনার বাচ্চা উল্টা থেকে সোজা হয়ে যাবে, অর্থাৎ ব্রিজ পজিশন থেকে নর্মাল কেফালিক পজিশনে চলে আসবে, অথবা কোনো সমস্যা বা রিস্ক আছে কি না ব্রিজ পজিশনের বাচ্চার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যদি আপনার বাচ্চা ব্রিজ পজিশনে থাকে তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাচ্চা যখন পেটের ভিতর থাকে তখন তার মাথার ওজনটা কিন্তু শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি থাকে। এই কারণে গ্র্যাভিটি ফোর্সের কারণে দেখা যায় যে ওজনের কারণে বাচ্চার মাথা যেহেতু ওজন বেশি, সে কারণে মাথা থাকবে নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে। 95% ক্ষেত্রে এরকমই হয়। তবে 5% ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বাচ্চার মাথা নিচের দিকে না থেকে মাথা উপরের দিকে থাকে, অথবা আড়াআড়ি পেটের ভিতর আড়াআড়িভাবে থাকে, যেটাকে আমরা ট্রান্সভার্স পজিশন বলি। আর মাথা যদি উপরের দিকে থাকে সেটাকে আমরা বলি ব্রিজ পজিশন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন যে তারা এখন কি করবেন, বা এমন কোনো টিপস আছে কিনা যেগুলো ফলো করলে তাদের বাচ্চা সোজা হবে। কিছু টিপস তো অবশ্যই আছে এবং আমি আজকে আপনাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করব। নাম্বার 1 টিপস যেটি হচ্ছে, আপনাকে দৈনিক 1 ঘন্টা হাঁটতে হবে এবং গর্ভাবস্থার 5 মাস থেকেই এটা শুরু করতে হবে। আপনি হাঁটবেন কেন? কারণ যদি আপনি না হাঁটেন, সবসময় যদি একজন প্রেগনেন্ট মানুষ রেস্টে থাকে, তার কিন্তু মাসেলের যে মুভমেন্টগুলো আছে সেগুলো কমে যায়। তো পেটের বাচ্চারও মুভমেন্ট আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং বাচ্চা যদি মা অ্যাক্টিভ না থাকে, বাচ্চাও কিন্তু অ্যাক্টিভ থাকে না এবং ঘোরার মতো তার ইচ্ছাও লাগে না, সে অনেক সময় ঘোরে না। তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অবশ্যই রেগুলার 1 ঘন্টা করে হাঁটতে হবে। নাম্বার 2 টিপস, আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেগনেন্সিতে অতিরিক্ত ওজন যদি থাকে তাহলে কিন্তু ব্রিজ পজিশনের বাচ্চা সেফালিক পজিশনে আসে না। অতিরিক্ত ওজনের কারণে আমাদের কিন্তু ফ্যাট বেড়ে যায় শরীরে, স্পেশালি যখন নিচের দিকে ফ্যাট, পেটের দিকে ফ্যাট বেশি থাকে, তখন বাচ্চাকে ঘোরার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হয় এবং অনেক সময় দেখা যায় বাচ্চা সেই এক্সট্রা এফোর্টটা দেয় না এবং বাচ্চা ব্রিচই রয়ে যায়। তাই আপনাদের ওজনের দিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তবে এখানে একটা কথা হচ্ছে, কখনোই ডায়েটে যাবেন না, ক্রাশ ডায়েটে যাবেন না প্রেগনেন্সিতে। আপনাদের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস বা যা যা আয়রন, ক্যালসিয়াম লাগে সেগুলো কিন্তু অবশ্যই খাবেন। সেই সাথে খাবারের পরিমাণটা একটু সীমিত রাখবেন এবং পুষ্টিকর খাবার খাবেন। নাম্বার 3 টিপস হচ্ছে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে অনেক সময় ব্রিজ বাচ্চা সেফালিক হয়ে যায়। এক্সারসাইজ হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজের মধ্যে 1 নাম্বার এক্সারসাইজ হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ। বাটারফ্লাই এক্সারসাইজ খুব সহজে আপনি ঘরে বসেই করতে পারবেন এবং বাটারফ্লাই করার কারণে কি হয়, আপনার পেলভিসটা অনেক রিল্যাক্স হয় এবং বাচ্চা ঘোরার জন্য স্পেস পায়, সে ঘুরে যায়। এবং নাম্বার 2 এক্সারসাইজ হচ্ছে ক্রলিং পজিশন, অর্থাৎ একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয় তখন যে পজিশনটা থাকে সেই পজিশনের মতো করে আপনাকে কিছুক্ষণ থাকতে হবে। প্রথমে আপনি 30 সেকেন্ড করে রাখতে পারেন, তারপরে এটাকে বাড়িয়ে 1 মিনিটে আনতে পারেন। আপনি দিনে 2 বার এই ক্রলিং পজিশনটা ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু বাচ্চার মাথা নিচের দিকে আসার জন্য একটা দারুণ স্পেস পায়। নাম্বার 4 টিপস হচ্ছে, আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং হাইড্রেটেড থাকতে হবে। পানি কেন খাবেন? পানি খাবেন এই কারণেই, কারণ বাচ্চা কিন্তু পেটের ভিতরে একটা যে এনভায়রনমেন্টে থাকে সেটাতে কিন্তু তার পানি থাকে, তার পানির দরকার হয়, অ্যামনিওটিক ফ্লুইডের দরকার হয়। বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে, তাকে যদি ঘুরতে হয়, অবশ্যই তার চারপাশে ভালো এনভায়রনমেন্ট দিতে হবে, তার চারপাশে প্রচুর পরিমাণে পানি থাকতে হবে, পর্যাপ্ত পানি থাকতে হবে যাতে সে ঘুরতে পারে। তাই কোনো কারণে মা যদি অলিগোহাইড্রোমনিয়াস হয়, অর্থাৎ তার যদি পানি কম থাকে, তাহলে কিন্তু বাচ্চা ঘোরার সেই সুযোগটা পাবে না। এই 4টা টিপস যদি আপনারা ফলো করুন, আশা করি প্রেগনেন্সি 5 মান্থ থেকে শুরু করুন, তাহলে 36 উইক্সে এসে, অর্থাৎ 8.5 মাসে এসে আপনার বাচ্চা ঘুরবে। তবে এখানে একটা কথা আছে, যদি কোনো মায়ের কমপ্লিকেটেড প্রেগনেন্সি থাকে, যদি তার প্রেগনেন্সিতে ব্লিডিং থাকে বা অন্য কোনো কারণে ডাক্তার তাকে বেড রেস্ট দেয়, তখন কিন্তু আপনারা এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন না। এবং
100% গ্যারান্টি কেউই দিতে পারবে না যে আপনার বাচ্চা এই টিপসগুলো ফলো করলেও ব্রিজ থেকে সে সেফালিক হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন, এবং যদি কোনো কারণে বাচ্চা দেখা গেল 36 হয়ে গেছে, আপনি আল্ট্রাসাউন্ড করেছেন, সে ব্রিজ পজিশনেই আছে অথবা ট্রান্সভার্স পজিশনে আছে, তখন মন খারাপ করবেন না। আপনার ডাক্তারের সাথে কথা বলে তখন সিজারিয়ান সেকশনেই আপনাকে যেতে হবে। যদি বাচ্চা ব্রিজ থাকে পেটের ভিতর বা ট্রান্সভার্স থাকে, তার কিন্তু কোনো ক্ষতি হবে না কিংবা তার বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না। 36 উইকসে ডক্টর আপনাকে বলবে যে আপনার বাচ্চা ব্রিজ, আপনার সিজার করতে হবে। তখন অবশ্যই ডক্টরের সাথে জিদ করবেন না যে না আমি সিজার করব না, কারণ একটা ব্রিজ বা ট্রান্সভার্স বাচ্চাকে যদি নর্মাল ডেলিভারির মাধ্যমে আনা লাগে, সেক্ষেত্রে কিন্তু মা এবং বাচ্চা উভয়ের জন্যই মৃত্যু ঝুঁকি হতে পারে। তাই আপনারা এই ব্যাপারটা সতর্ক থাকবেন এবং ভালো করে বুঝবেন, এবং আশা করি যদি উপরের নিয়মগুলো ফলো করেন, বাচ্চা তার প্রপার এনভায়রনমেন্ট পায়, তাহলে কিন্তু তার ন্যাচারাল যে পজিশন বা কমফোর্টেবল যে পজিশন, অর্থাৎ মাথা নিচের দিকে থাকা, এটা কিন্তু সে এমনিতেই চলে আসবে। সবাই ভালো থাকবেন এবং রান্নাবাড়ির সাথেই থাকবেন।